রেসিপি ভাত ভাজা। বেঁচে থাকা বাসি ভাত দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব বেঁচে থাকা ভাত দিয়ে একটা ভাত ভাজার রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা বাদাম এর মধ্যে ভেজে নেব। বাদামটা একটু ভেজে নিয়ে তারপর আমি পরবর্তীটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বাদামটা। তেলে আমি একটা ডিমটাকে একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটাকে গুঁড়ো করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ডিমটাকে। ভাজা তেলে আমি 3টে শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি একসাথে আবার একটু ভেজে নেব কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি 3টে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আবার একটু ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা আলু এর সাথে ভেজে নেব। আর 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একসাথে আমি সবগুলো ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে আমি ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই বেঁচে থাকা ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার আমি একসাথে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নেব। সব কিছু আমার একসাথে মেশানো হয়ে গেছে ভাতের সাথে। এবার আমি বাদাম ভাজা আর ডিম ভুজিটা আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি সবগুলো ভালো করে আবার মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ভাত ভাজা। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। তোমরা একবার এভাবে এই ভাত ভাজা করে দেখো। বন্ধুরা, আমার গলার সাউন্ড শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ, তবুও তো আমাদের এই জার্নিটা করতে হবে। তাই এই শরীর খারাপ নিয়েই আমি এই রেসিপিটা করলাম। হয়ে গেছে আমাদের ভাত ভাজা। একবার এভাবে এই ভাত ভাজা করে দেখো।